ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো দুদিন ট্রেন জার্নি করার পর ফাইনালি আমরা হিমাচলে পৌঁছাচ্ছি। কালকা থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা উঠবো আজকে সিমলায়, আর 3টে এখন 28 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমরা। তারপরে টয় ট্রেনে করে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজে আছে ইউনেস্কোর, ওর জন্যই আমরা টয় ট্রেনে যাচ্ছি। তারপরে ড্রাইভার পিক করতে আসবে 10টা 11টা নাগাদ। তো খুবই এক্সাইটেড, ব্লগটা খুবই ভালো হতে চলেছে। কথা বলতে পারছি না, গলাটা হালকা ঠান্ডা লেগে গেছে। স্নোফল তো খুব হচ্ছিল দেখছিলাম, দেখা যাক আমরা কি কতটা স্নোফল এবং বরফ পাই। সবাই 2-3 ঘন্টা ঘুম দিয়ে রেডি হয়ে গেছে, লাগেজ রেডি করে নিয়েছি। এই যে ঘুমিয়েছিলি? শোন, ঘুমিয়েছিলি? না আমি ঘুমাইনি, আমার এমনি গৌরব ঘুমাসনি? তার আগে যে ঘুমাচ্ছিলি সেটা বল। আমি 12:30টার সময় শুতে গেছি, তার আগে থেকে তোকে ঘুমাতে দেখেছি। বাবু নাক ডাকার, আমার নাক ডাকার ভিডিও করেছে, নাক ডাকার ভিডিও করেছে। এখন ঠান্ডায় কাঁপছে বাবা। কিলো নামবে না, কালকা ঢুকছে তো। লোক পাইলটকে বলে 10 মিনিট ডিলে করে দেবো, নামবে না। 3:37 আমরা এই কালকায় ঢুকলাম, আর ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে ওই পারে। খুব এক্সাইটেড লাগছে, ফাইনালি এত দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। প্রথমবার নিজের চোখে টয় ট্রেন দেখে কেমন লাগছে? ভালো, চললে আরো ভালো। দেখে দেখাতে যাই চলো। বিস্কুটটা কোথায়? বিস্কুটটা টার্গেটে উঠে যাবে। এখনই টয় ট্রেন উঠে যাবি? সো গাইস, ফাইনালি কালকায় পা দিলাম। এখন অনেকটা টাইম শিবালিক ডিলাক্সে করে যাবো, 5:45 ছাড়বে। কিছু খেয়ে নিয়ে একেবারে উঠবো। কি সুন্দর লাগছে সামনের ফ্রেমটা, ইঞ্জিনটা ঢুকছে, চাঁদ উপরে। যখন থেকে এসছি সুমন আর বাবুর ভিডিওই চলছে শুধু। ট্রলি নিয়ে এখন কতটা উঠতে হবে শিবালিক ধরার জন্য। প্রথমবার নিজের চোখে টয় ট্রেন দেখা। এই হচ্ছে টয় ট্রেনের লাইন, একদম স্টেশনের বাইরে এসেছি, সামনেই কালকা স্টেশন। শিবালিক ডিলাক্স এখান থেকে ছাড়বে 5:45। তাও জিজ্ঞাসা করলাম গাড়ি করে কত কি পড়বে, বললো এই 2500 টোল ট্যাক্স সব ইনক্লুডেড। ভাবছি কিছু খেয়ে নেবো হালকা, আর যাওয়ার পথে 2-3 জায়গায় দাঁড়ায়, ওখান থেকে কিছু খাবার নিয়ে নেবো। যদি কেউ সিমলা যাওয়ার ট্যাক্সি চায় তো এই সামনে জায়গাগুলো সব ড্রাইভাররা দাঁড়িয়ে থাকে। এখানে ওয়াশরুম রয়েছে, আর এখানে খাবারের দোকান বলতে এই একটাই দোকান স্টেশন থেকে বেরিয়ে। কিছু খাওয়ার জন্য এসেছি, বার্গার 40, ভেজ স্যান্ডউইচ 40, ভেজ, আর ব্রেড পকোড়া। আমি জিজ্ঞেস করি ব্রেড পকোড়া হচ্ছে গিয়ে 20 রুপিয়া, তাই তো? আর সামোসা হচ্ছে গিয়ে 30 কে 2। আমি প্রথমে 1 কাপ কফি নিলাম 10 টাকা, আর এটা হচ্ছে গিয়ে ইপ্পি ম্যাগি একজন নিয়েছে, আর এ হচ্ছে গিয়ে এমনি ম্যাগি। দেখা যাক এটা কেমন বানিয়েছে। চামচ দিয়ে কর দেখি কতটা জল এরকম। মশলাটা শুধু ঘেটে দিতে হবে। ভালো হয়েছে মশলা। আমরা দুজন কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি হচ্ছে গিয়ে বার্গারটা কিনে ঠকেছি, আর এই হচ্ছে গিয়ে টাকা এইটা কিনে ঠকেছি। গরম দেখে দিয়েছি তাই জন্য। নিজে খেয়েছেন, এরকম স্বাদ পাচ্ছে না। ভালো লাগে তো? এরকম হ্যাঁ, নরমাল এপিটান টেস্ট আছে। বার্গার স্যান্ডউইচ এরকম। আর ট্রেনে খাওয়ার জন্য এই দুটো স্ন্যাক্স। 5:10 সকালে ব্রেকফাস্টের পর্ব শেষ করে এখন যাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ধরতে। এই সেই টয় ট্রেন, প্রথমবার দেখা শিবালিক ডিলাক্স। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। সো ফাইনালি শিবালিক ডিলাক্সের ভিতরে চলে এলাম। আমাদের সিটগুলো তোমাদের দেখাই, 10, 11, 12 আর 18 সব কটাই উইন্ডো সিট কেটেছি, ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আমাদের সামনে আরো একটা টয় ট্রেনের কোচ, এটা শুনছি চালু হয়নি। এটার ভিতরটা আরো লাক্সারি আর স্পেস অনেকটা। লাগেজ রাখার জায়গা নেই বলে আমাদের সামনে এইভাবে রেখেছি। বাবু, সুমন, আমরা 3 জন এখানে, আর গৌরব ওই যে। ঠিক আছে তো ভাই, সবকটা উইন্ডো সিট। ট্রেন ছাড়তে এখনো 10 থেকে 12 মিনিট। বাইরে থেকে ট্রেনটাকে একটু দেখি আর তোমাদেরও দেখাই। এই সেই ট্রেন শিবালিক ডিলাক্স, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের মধ্যে দিয়ে যাবে। এই যে ইঞ্জিন জুড়ছে, আর এইটা হচ্ছে কি শিবালিক ডিলাক্স যেটায় আমরা যাচ্ছি। ইঞ্জিন রেডি হয়েছে, দূরে ওই যে লাইট জ্বলছে পাহাড়ের মাথায়, কিন্তু এখন চারিদিক অন্ধকার, কুয়াশা, দেখা যাচ্ছে না। তো বাবুর ইচ্ছা এখানে বসে ফটো তুলবে, কালকার এখানটা বসে গেছে।
আমাদের একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, উইথ ফুড টিকিট থাকে, আমরা উইদাউট কেটেছি। এখানে এসে তুমি বললেও সেই একই ব্রেকফাস্ট তোমাকে দেবে, বললো 125 বললো। ওই ব্রেড, বাটার, দুটো দেখলাম সস, আর হচ্ছে গিয়ে ডবল ডিমের অমলেট, একটা মাজানা ফ্রুটির প্যাকেট, এই দেয়। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, চমৎকার লাগছে দেখতে। 6:20 বাজে, এখনো বাইরেটা অন্ধকার, মানে যা ভিউ দেখতে পাচ্ছি আমরা চোখে ক্যামেরায় জাস্টিফাই করতে পারবে না। আলো জ্বলছে দূর থেকে, ঝাঁকে ঝাঁকে আলো জ্বলছে, পাহাড়ে কোলে কোলে বাড়ি। আমরা অপেক্ষা করছি কতক্ষণে দিনের আলো ফুটবে আর সবার সামনে সেটা তুলে ধরতে পারো। রাতের অন্ধকার কেটে সামনের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, কি চমৎকার লাগছে সামনে থেকে। 6:50, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। এরা তো সব ভূমি বোঝার বন্ধুরা, জানলার বাইরে তাকালেই না চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর মানে মনোরম প্রাকৃতিক দৃশ্য। প্রথম কোনো স্টেশনে দাঁড়ালো, একটু নামি। আচ্ছা, এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ধর্মপুর, হিমাচল। 8টা বাজে, সেকেন্ড প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। বেশ ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, ওই জন্য আমরা কম্বলটা বার করে নিয়েছি। এখন এই বারোক বলে যে স্টেশনটা, সেটায় দাঁড়িয়েছে। কি কিউট স্টেশনগুলো, এই যে চাইলে খাবারও নিতে পারো এখান থেকে। এরকম চারপাশটা শুধু দেখো, কতটা কালারফুল আর কতটা সুইট, মনে হচ্ছে এগুলো রিয়েল। চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভগবান তুলি দিয়ে সব এঁকে রেখেছে একা একাই। এই জায়গাটা ইউনেস্কো কেন ওয়ার্ল্ড হেরিটেজে রেখেছে সেটা এখন এখানে এসে বুঝতে পারছি। প্রত্যেকটা বাঘ ঘুরছে আলাদা ভিউ, আর এত সুন্দর না, মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে তুমি। 103খানা মতো টানেল, 800টার উপরে ব্রিজ, আর বরক টানেল যেটা সেটা জানি না গেছে কিনা, মাঝে একটু শুয়ে পড়েছিলাম। 1144, মানে ওই 1 কিলোমিটারের বেশি লম্বা। দারুণ দারুণ। থার্ড প্ল্যাটফর্ম, আরে তুমি আটকে রাখতে হবে না, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে স্বর্গ পুরো। জাস্ট দেখো, উঁচু উঁচু সব পাহাড়, আর আকাশের রং দেখো, কোনো কালার গ্রেড দরকার নেই। ছেড়ে দিল ছেড়ে দিল, খাওয়ার আর দেওয়া হলো না, ট্রেনটা ছেড়ে দিয়েছে। নেব, বিশ্বাস হচ্ছে? মনে হচ্ছে না সবাই এঁকে রেখেছে ভগবান, রিয়েল মনেই হচ্ছে না। কেন হেরিটেজের মধ্যে আছে ইউনেস্কো, এই জন্য বুঝতে পারলি কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে রেখেছে।
মধ্যে আমরা পৌঁছাবো সিমলা। এটা একটু খাচ্ছি এখন, আর বাবু এখানে ওরা ভিডিও করছে এখানে। কাদের ভিডিও করছে দেখাবো? এই দুটো হচ্ছে গিয়ে আমার জীবনের সেরা ট্রেন জার্নি, এক কথায় অসাধারণ। মানে সিমলা মানালি আসলে এটা অবশ্যই এক্সপিরিয়েন্স করুন। মনের শান্তি, চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে ভাষা হারিয়ে ফেলবে, এত সুন্দর। টয় ট্রেনে আমরা স্নোটা দেখতে চেয়েছিলাম, ফাইনালি যা যা চেয়েছি তাই। সামনে নিশ্চয়ই আরো স্নো দেখতে পাবো। টয় ট্রেনে স্নো দেখার খুব ইচ্ছা ছিল। এই স্নো গলেও গেছে, কারণ এখানে সেই টেম্পারেচার সবসময় থাকে না। কদিন আগে আসলে আমরা স্নোফল দেখতে পেতাম, সম্ভবত 23, 24, 25, 26 এরকম টাইমে হয়েছে, বেশি ছিল ওই সময়। এখন তো গলে গেছে এখানটা। এই আমরা সিমলা স্টেশনে ঢুকলাম একদম অন টাইম। বোন ফোনও করলো। কি সুন্দর লাগছে না? একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। ফাইনালি গৌরব, সিটটা একটুখানি করে দেখ, আমরা তো দেখলামই না এটা। যেদিকে ইচ্ছা বসা যায় ঘোরে, কি সুন্দর। যেটা এদিকে এটা আসবে। ফাইনালি এই আকাশটা লাগছে দেখো, বরুণদা।